আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি আমার ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পরে। সকালে নাস্তা বানিয়ে ছেলেদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি আমার ঘরের কাজে লেগে পড়েছি। আজকে আমি প্রথমে আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আমি আমার যে ঘরের জিনিসপত্র আছে সেগুলো এক এক করে মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেলে এরপর আমি আমার অন্য কাজগুলি সেরে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিন্তু মূলত আমাদের প্রতিদিনই করতে হয়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজের যুদ্ধে লাগতে হয়, কাজ করতে হয়। এরপর দেখেন আমি ঘরটা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে ভুনা করব, আর রান্না করব ঢেঁড়স ভাজি। এই যে এই ঢেঁড়সটা দেখতে পাচ্ছেন, এই ঢেঁড়সগুলোর মধ্যে আমি একটি ডিম দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এরপর আমি এই ঢেঁড়স ভাজিটা করে নেব। এখন আমি রুই মাছের তরকারিটা বসিয়ে দেব। প্রথম আমি পেঁয়াজ আলু সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ওপর দিয়ে দিব আমি 2টা লং আর 2টা তেজপাতা দিয়ে, এর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, মরিচ, লবং, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মাছগুলো দিয়ে আমি ডেকে দিব। ডেকে আমি আরও 5-6 মিনিট রান্না করে নিব। এরপর আমার এই রুই মাছের তরকারি রান্নাটা কমপ্লিট হয়েছে। এরপর আমি এর মধ্যে বসিয়ে দেব ঢেঁড়স ভাজি। প্রথমে আমি তেল দিয়ে এর ওপর দিয়েছি পেঁয়াজ, রসুন আর 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে স্বাদ মতন লবণ দিয়েছি আর স্বাদ মতন হলুদ দিয়েছি। দিয়ে আমি ঢেঁড়সটাকে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি আরও ডেকে দিয়ে 4-5 মিনিট রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা যেরকম দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক টেস্ট। এটা কিন্তু এই ঢেঁড়স ভাজিটা আমাদের গ্রামের কিন্তু একটি ঐতিহ্যবাহী খাবার। আজকে আমি রান্না করেছি ঢেঁড়স ভাজি, রুই মাছ দিয়ে তরকারি আর কিন্তু খাটাই রান্না করেছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার শাশুড়ি মায় বলতাছে সে নাকি পিঠা খাবে। এজন্য তার জন্য চলে গেলাম চালগুলো ভাঙানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন কাইল সিয়ার দিয়ে কিন্তু আমি চালগুলো কুটে নিচ্ছি। এই যে কাইল সিয়ার দিয়ে কিন্তু এখনও কিন্তু চাল ভাঙানো হয় না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মূলত এসব দিয়েই করা হয়। কাইল সিয়ার দিয়ে কিন্তু চাল ভাঙালে এর পিঠার স্বাদ কিন্তু 2 দ্বিগুণ বেড়ে যায়। পিঠাটা খেতে যেরকম টেস্ট হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। এরপর আমি চালের গুঁড়াটা নিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন আটা দিয়েছি,
স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে আমি দুধ দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু নারকেল দিয়ে ভালো করে আমি মেখে এই গুলাটা গুলে নিয়েছি। এই যে দেখতে পারছেন কি সুন্দর পিঠা কিন্তু হয়েছে। দুধ দিয়ে যদি এই গুলাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই স্বাদ লাগে। এই পিঠাটা কিন্তু সবার গ্রাম অঞ্চলে বানানো হয়ে থাকে, কিন্তু আপনারা মূলত চেষ্টা করবেন সাথে নারকেল দেওয়ার জন্য আর দুধ দিয়ে এই গুলাটা গুলনের জন্য। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন, পিঠাটা কিন্তু খুবই স্বাদ লাগে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।